আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সানজিদাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স। আই হোপ অ্যান্ড আমিও খুব ভালো আছি ভিউয়ার্স। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কাঠগোলাপ গাছে কিভাবে অনেক অনেক বেশি বেশি ফুল পাবেন এবং সেই ফুলগুলো কিভাবে বেশি দিন গাছে টিকে থাকবে সেই বিষয়ে। সো চলুন ভিউয়ার্স, চলে যাই মূল আলোচনায় আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে। আমি প্রথমে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে কাঠগোলাপ গাছ কোথায় রাখবো। হ্যাঁ ভিউয়ার্স, কাঠগোলাপ গাছ রাখতে হবে ফুল সানলাইটে, যেখান থেকে হচ্ছে টানা রোদ পাবে। ডিরেক্ট সানলাইট 7 থেকে 8 ঘন্টা পেতে হবে প্রচুর ফুল পেতে। এবার আসি মাটির বিষয়। কাঠগোলাপ গাছের মিডিয়া খুবই সিম্পল হয়ে থাকে। কাঠগোলাপের মিডিয়ায় হচ্ছে আমরা 40% নিব শুধু মাটি, 30% নিব ভার্মি কম্পোস্ট, 30% নিব বালি। ভালো করে মিশিয়ে কাঠগোলাপ প্রতিস্থাপন করতে হবে। যদি ছোট গাছ হয় তার জন্য 8 ইঞ্চি টব নিব, আর যদি বড় গাছ হয় তাহলে 12 ইঞ্চি টব নিব। আবার অনেক সময় আমরা ড্রামের মধ্যেও কিন্তু করতে পারি বা সরাসরি মাটিতেও লাগাতে পারি, এতে সহজ হয়। প্রতিস্থাপনের 2 দিন রাখবো সেমি সানলাইটে, 2 দিন পর ফুল সানলাইটে রাখবো, তাহলে এর বৃদ্ধি পাবে খুব সুন্দরভাবে আর গাছে কোনো রোগ জীবাণু অ্যাটাক করতে পারবে না সহজেই। কাঠগোলাপ গাছের মাটি শুকাতে দেওয়া যাবে না, ঠিক আছে? আবার কিন্তু একেবারে ভেজাও রাখা যাবে না, মাটি একটু ময়েশ্চার রাখলে ভালো হয়। সকালে একবার গাছে পানি দিলেন, যদি গাছ সম্পূর্ণ পানি শুষে নেয় আবার পানি দিলেন। আর যদি দেখেন গাছের গোড়া অনেক ভেজা, তাহলে গাছে উপর থেকে শুধু গোসল করিয়ে দিব, এতে গাছের পাতাগুলো চকচক করবে। কাঠগোলাপ গাছে পোকামাকড় বলতে শুধুমাত্র মিলিবাগ আক্রমণ করে থাকে বেশিরভাগ। মিলিবাগের আক্রমণ থেকে বাঁচতে কোনো কীটনাশক ব্যবহার করব, নাইট্রো আছে, এটি ব্যবহার করতে পারি বাংলাদেশের বন্ধুরা। আসুন জেনে নিই, যখন ওয়েদার চেঞ্জ হয় তখন মিলিবাগ আক্রমণ করে থাকে। এর থেকে বাঁচাতে ইমিডাক্লোপিড ব্যবহার করতে পারি, কাকা ব্যবহার করতে পারি, এটিও কিন্তু খুব ভালো। যার কাছে যে কীটনাশক থাকবে সেটি আমরা ব্যবহার করতে পারি খুব সহজে। এছাড়া নিম অয়েলও খুব ভালো ব্যবহার যাওয়া যায়। 1 লিটার পানিতে 2 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে 5 দিন বা 7 দিন পর পর স্প্রে করতে পারি। মিলিবাগ কিন্তু পাতায় আক্রমণ করে। অর্থাৎ আমি একটি বিষয় দেখাচ্ছি, তা হচ্ছে এই যে এই পাতাগুলো কিন্তু নতুন, এগুলো ফুল হওয়ার নতুন ডাল হয়েছে, তো এই পাতাগুলোর নিচে তো অনেক সময় মিলিবাগ আক্রমণ করে। তাই পাতায় আক্রমণ করেছে কিনা দেখে সুন্দর করে পুরোপুরি বরবাদ করে দিতে পারে, তাই সাবধানে। কীটনাশক কিন্তু বিকেলে স্প্রে করবো আর গাছের উপরে খুব ভালো করে এইটা বিষয় দেখাই, এখান দিয়ে ভালো করে। আর এর ডাল যেহেতু হচ্ছে খুব কাছাকাছি থাকে, ভালো করে দিতে হবে। এখন আসবে খাবার বিষয়। খাবারের বিষয় বলতে গেলে যে কথাটি মাথায় আসবে তা প্রথম হচ্ছে কাঠগোলাপ কিন্তু খেতে খুব পছন্দ করে। আপনি যেমন ভালোবেসে খাবার দিবেন, কাঠগোলাপ কিন্তু ভালোবেসে তেমনই আপনাকে ফুল দিবে। ফুলগুলো দিন হয় খাবারের সঠিক খাবার পেলে ফুলটি 3 মাস গাছেতে সময়, যে এই গাছের ফুলগুলো ইনডোর কিন্তু বলেছে আপনি যদি 3 মাস পর্যন্ত থাকবে এভাবেই। গাছের মধ্যে দিন পরে 2 ফোঁটা সকাল 5 থেকে 6টার মধ্যে স্প্রে করে ভালো হতে রোদ সুন্দর আলো মিশ্র সার দিব। গাছের আগাছা পরিষ্কার করে বর্ষাকালে সকলের মাটি থেকে আগাছা তুলে নিব, এতে অল্প খাবারেই এনাফ হয়ে যাবে। আগাছা হতে পারে নতুন গাছে, তখন হচ্ছে পচে যাবে না। 1 মাস পর তুলবো, কারণ হচ্ছে আমরা যখন নতুনটির থেকে আগাছাগুলো যাব তখন নাড়াচাড়া লেগে সমস্যা হতে পারে। মিশ্র খাবারে ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড়গুঁড়ো, নিমের খোল, ম্যাগনেসিয়াম, পটাশ এগুলো দিলেই গাছ সুন্দর হবে, ফুলও সুন্দর হবে। এই খাবার 30 দিন পর পর দিয়ে দিব কাঠগোলাপ গাছে।